ওকে আমি বাইরে আছি, আমি জাস্ট চান্দু চ্যাম্পিয়ন দেখে আমি বেরোলাম। এবার আমি অথই দেখবো তো চান্দু চ্যাম্পিয়ন কেমন হয়েছে। খুব ছোটোখাটো আমি এখানে রিভিউ সেরে এখানে আমি পোস্ট করে দেবো, ঠিক আছে। কবির খানের এটা কামব্যাক ফিল্ম, ঠিক আছে, এবং কার্তিক আরিয়ারনও কাইন্ড অফ এটা কামব্যাক ফিল্ম বলা যায়, ঠিক আছে। দুজনেই নিজের 100% দিয়েছে, সেটা খুব ক্লিয়ার। সিনেমাটার যে প্রথম হাফ, ঠিক আছে, প্রথম যে হাফটা, ঠিক আছে, ইন্টারভ্যাল পয়েন্ট অবধি প্রথম হাফটা অসম্ভব এনগেজিং এবং অসম্ভব ইন্টারেস্টিং। এবং আমি রিসেন্ট টাইমে যত বায়োপিক দেখেছি, বায়োপিকের একটা প্রবলেম হচ্ছে কি না, সেটা কাইন্ড অফ একটা ডকুমেন্টারি স্টাইলে গল্প বলে। ওকে, ডকুমেন্টারি মার্ক একটা ফিল্ম মানে আসে। এই সিনেমাটা দেখে মনে হয় যে না, আমরা কোনো ডকুমেন্টারি দেখছি না, ঠিক আছে। চিত্রনাট্যকে কীভাবে আমি কোন জিনিসটার পর কোন জিনিসটা শো করব, কী স্টাইলে আমি গল্প বলার মধ্যে ঢুকবো। এখানে গল্প বলার একটা একটা ক্যালমা আছে, ঠিক আছে, একটা স্টাইল আছে, ঠিক আছে, সেটা স্ক্রিপ্টের মধ্যে খুব এভিডেন্ট এবং সেই জন্য জিনিসটা খুব এনগেজিং আর ভিজুয়ালি খুব প্লিজিং একটা এক্সপিরিয়েন্স দেয়। এবং নাও দ্য থিং ইজ যে এই যে 8 মিনিটের যুদ্ধের একটা লং, ঠিক আছে, মানে একই শটের মধ্যে 8 মিনিটের একটা সিকোয়েন্স যে থাকবে, এটা যে বলা হচ্ছিল, এই সিকোয়েন্সটা দেখার জন্য কিন্তু কাইন্ড অফ আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম। টু বি ভেরি অনেস্ট, ওই সিকোয়েন্সটা একটুখানি আমার মনে হয়েছে যে মানে লোকজন হয়তো অ্যাকশান এক্সপেক্ট করে আসবে, ঠিক আছে, কিন্তু ওটা কিন্তু অ্যাকশান সিন নয়। ওকে, মানে ওটা অ্যাকশান সিনই, বোম পড়ছে, ব্লাস্ট হচ্ছে, গুলি ছুটছে, কিন্তু কবির খানের সিনেমাতে যেরকম অ্যাকশান সিন থাকে ওটা কিন্তু ওরকম টাইপের নয়। যেহেতু এটা একটা রিয়েল ইনসিডেন্টের ওপরে বেস করে, তাই সেটার মধ্যে কিন্তু মারধার বা কুল কোনো জিনিস কিন্তু নেই, কিন্তু ওই সিনটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। ওই সিনটা লিটারালি ওই পয়েন্টে গিয়ে ওর জীবনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং ইন্টারভেল ব্লক হচ্ছে কি ওটা। ওকে, ফিল্মটা যত মানে ইন্টারভেলের পরে যখন ফিল্মটা যখন শুরু হয়, সেখানে কিছু জায়গা আছে একটুখানি ল্যাগ করে, ঠিক আছে, একটু বোরিং লাগে, একটু ড্র্যাগি ব্যাপার স্যাপার হয়। এবং ওইখানে অ্যাকচুয়ালি ফিল্মের গল্পটা, আই মিন দেখো, বায়োপিক বানানোর সবথেকে বড় চ্যালেঞ্জ কী বলো তো, মানে একটা লোকের লাইফে যার বায়োপিক তৈরি হচ্ছে, যতগুলো ধাপ রয়েছে, অতগুলো ধাপ না ফিল্মের মধ্যে প্রপার ট্রানজিশন দিয়ে দেখানো পসিবল না। আমি অ্যাকচুয়ালি মনে করি যে বায়োপিকগুলো অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ হওয়া উচিত, ঠিক আছে, যেখানে 7-8টা মতো এপিসোড থাকবে। একটা এত বড় মাপের মানুষের জীবন তুমি 2-2.5 ঘন্টায় দেখাতে পারবে না, ঠিক আছে, পসিবল নয়। আমি রিসেন্ট টাইমে যত বায়োপিক দেখেছি, সে মুজিবুর রহমানের বায়োপিক হোক বা এই শ্রীকান্ত বলে যে বায়োপিকটা ছিল ওইটাই হোক, বায়োপিকে না অ্যাকচুয়ালি একটা মানুষের এত অ্যাচিভমেন্টের গল্প, আর এই লোকটার লাইফে অ্যাচিভমেন্টের কোনো শেষ নেই। তার লাইফ যা যা স্ট্রাগেলের মধ্যে দিয়ে গেছে, সেটার জাস্ট কোনো শেষ নেই। ওকে, তো মানে একটুখানি টাফ, এবং সেই কারণে সেকেন্ড হাফটার মধ্যে না অনেকগুলো ট্রানজিশন মনে হয় যে খুব তাড়াহুড়ো করে হয়ে গেল। এবং ওরা চেষ্টা করেছে অ্যাকচুয়ালি যে 2.5 ঘন্টার মধ্যে রাখার ফিল্মটাকে, বেশি বড় না করার। সেটা সেকেন্ড হাফে গিয়ে কাইন্ড অফ বুঝতে পারা যায়। কিন্তু এই সমস্ত খামতি সত্ত্বেও যেটা তোমাকে এনগেজ করে রাখবে সেটা হচ্ছে গিয়ে পারফরমেন্স, ডাইরেকশন, বিজয় রাজের ক্যারেক্টারটা মানে কার্তিক আরিয়ানের পরে এই সিনেমাটাকে যে নিজের কাঁধে বহন করেছে বিজয় রাজ। ওকে, জাস্ট দুর্দান্ত, দুর্দান্ত। আর ক্লাইম্যাক্স তো অপূর্ব ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। ক্লাইম্যাক্স যদিও আমি ঠিক শিওর নই, আমার সিনেমাটা খুব ভালো লেগেছে, বাট মানুষজনের তো অনেক বেশি এন্টারটেনমেন্টের আজকাল দরকার হয়। মানুষজন আজকাল মিনিংফুল কিছু দেখতে পছন্দ করে না। মানুষজনের মানে আগামাথা থাকবে না, কিছুটা মারধার হবে, কিছুটা ওরকম টাইপের। ফলে আমি সত্যি জানি না যে পাবলিক রিসিভ করবে কীভাবে। এই ফিল্মটা বক্স অফিসে হিট যদি না হয়, দেন ইট উইল বি আ বিগ ব্লো, ঠিক আছে। যে অডিয়েন্সের রুচি কোথায় গিয়ে যাচ্ছে আস্তে আস্তে, অডিয়েন্সের টেস্ট কোথায় যাচ্ছে, এটা কিন্তু একটা কোয়েশ্চেনের মতো আসবে। তো ওভারঅল আমার সিনেমাটা খুব ভালো লেগেছে, ঠিক আছে, বেশ ভালো লেগেছে। আমি রিসেন্ট টাইমে বায়োপিক অ্যাটলিস্ট এত এনজয় আমি করিনি। সিনেমাটার ফার্স্ট হাফ সত্যি সত্যি খুব ভালো, কিছু গান আছে সেগুলো ভালো,
আর কবির খানের সিনেমার আমাকে কালার গ্রেডিং বা সিনেম্যাটোগ্রাফি ওগুলো নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই। তো ওভারঅল বেশ ভালো একটা সিনেমা। আমি আজকে ফার্স্ট শোই আমি দেখলাম, ঠিক আছে। আমি ওই 8 মিনিটের মানে যুদ্ধের সিকোয়েন্সটা নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম। তবে হ্যাঁ, ওই সিকোয়েন্সটা আমাকে একটুখানি একটু হলেও আমার মনে হয়েছে যে আমি হয়তো ভুল আশা করছিলাম ওই সিকোয়েন্সটা থেকে। হয়তো আমি যেরকম আশা করছিলাম সেটা হয়তো এখানে হওয়ার কথা ছিল না। বাট এনিওয়ে সিনটা খুবই ভালো, ঠিক আছে। মানে টুরিতে দেখার সময় মানে কিছু কিছু জিনিস এমন রয়েছে তোমার মনে হবে যে পর্দা ছেড়ে আমার মুখে বোধহয় একটা প্লেন ক্র্যাশ রয়েছে, ঠিক আছে। মানে ইট ফিলস ভেরি রিয়েল। ওকে, তো যাই হোক, এটাই আমার বক্তব্য। চলটা বাই, আবার যেন দেখতে পাই। এবার আমি অথই দেখবো। বাই।